আমি আজকে এই ভিডিওটা করছি বিজনেসম্যানদের জন্য, যারা বিজনেস করে, মানে বিজনেস করে তাদের জীবিকা নির্বাহ করে। তো আমি তাদের জন্য এই ভিডিওটা করছি, কারণ আমি 2025-এ আমার কাছে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট এসছে এরকম, যারা বিজনেস নিয়ে প্রচণ্ড প্রবলেম ফেস করছে। মানে এমন দেখা গেছে যে অনেক ক্লায়েন্ট এসে বলছে যে বিজনেস খুব ভালো চলছিল, কিন্তু দাদা হঠাৎ করে দেখা যাচ্ছে বিজনেসটা অফ হয়ে গেল। কাস্টমার আসছে কিন্তু মাল কিনছে না, অর্ডার দিতে আসছে কিন্তু অর্ডার দিচ্ছে না, বা অর্ডার দিয়ে ক্যান্সেল করে দিচ্ছে। তো এইরকম আমি 2025-এ প্রচুর মানুষকে দেখেছি এই সমস্যার সম্মুখীন হতে। তাদের মধ্যে আমি ম্যাক্সিমাম দেখেছি যে একটা শত্রুতার ভেতর দিয়ে চলছে তাদের ব্যবসা। নয় বান মেরে দিচ্ছে ব্যবসায়, নাহলে কোনো ক্ষতি করে দিচ্ছে। হ্যাঁ, তো এই কারণে কী হচ্ছে, আজকে আজকে দেখুন, বিজনেস যদি কোনো মানুষের ঠিকঠাক করে না চলে, যদি আয় উন্নতি না হয়, আয়টা না আসে, তাহলে আমাদের সংসার চলতে খুব প্রবলেম হয়ে যায়। আমাদের সবারই সংসার রয়েছে, একটা সংসারে খরচা রয়েছে, এবং সেখানে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপার রয়েছে, এডুকেশনের ব্যাপার রয়েছে। হ্যাঁ, বাড়িতে অসুস্থ কেউ না কেউ হতেই পারে, তার পেছনে খরচা রয়েছে। অতএব আমাদের সংসারে সবথেকে বড় জিনিস হচ্ছে যে পয়সার জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, বা সেই জায়গাটার আয় উন্নতি যদি কমে যায়, তাহলে কিন্তু শুধু যে ব্যবসায় ক্ষতি হচ্ছে তা নয়, এর প্রভাব কিন্তু আমাদের সংসারের ওপর পড়ছে। কিন্তু যার ফলে ঘরে অশান্তি লাগছে স্বামী স্ত্রীর মধ্যে, যার জন্য দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিভোর্স হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রে দেখেছি এরকম এসে বলেছে যে দাদা বিজনেস এমন বন্ধ হয়ে গেছে যে সে সুইসাইড পর্যন্ত করে নিতে হয়েছে। তো আমি 2025-তে এরকম প্রচুর ক্লায়েন্ট দেখেছি, এবং প্রচুর ক্লায়েন্ট এসছে, এবং সেখানে দেখেছি বেশিরভাগ সময়তেই দেখা গেছে যে নয় আশপাশের কোনো বিজনেসম্যানরা, কোনো আদার্স যারা ব্যবসা করে তারা, কিন্তু বেশিরভাগ দেখা গেছে কি যে ঘরোয়া শত্রু, ঘরের লোকই কিন্তু বিজনেস, বা নিজের লোকেরাই কিন্তু দেখা যাচ্ছে যে বান মেরে বা কোনো রকমভাবে তন্ত্রক্রিয়ার দ্বারা বা কালা জাদু করে বিজনেসটাকে বন্ধ করে দিয়েছে, বা খারাপ করে দিয়েছে, বা বিজনেসের জায়গাটাকে দুর্বল করে দিয়েছে, যাতে কিনা এটা একটা ধরতে পারেন যে রিভেঞ্জ টাইপ অফ রিভেঞ্জ। কোনো সময় রিভেঞ্জ হতে পারে, বা কোনো সময় দেখা যায় যে মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারছে না। হ্যাঁ, কারণ আপনি বিজনেস করেছেন, একটা বিজনেস দাঁড় করাতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়। আপনাকে হয়তো 5 বছর, 7 বছর, 10 বছর ধরে স্ট্রাগল করে একটা বিজনেসকে আপনি দাঁড় করিয়েছেন। যেমন একটা সন্তানকে মানুষ করে মানুষ, সেরকমভাবেই আপনি একটা বিজনেসকে সন্তানের মতো করে মানুষ করে আপনি আজকে বড় করে তুলেছেন। সেখানে যদি আপনাকে দেখা যায় হঠাৎ করে কোনো কারণ নেই আপনার বিজনেসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আয় উন্নতি কমে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। সামান্য মানুষের সঙ্গে অশান্তির জেরে কিন্তু মানুষ একজনের এগেনস্টে আরেকজন তন্ত্রক্রিয়া করছে, বা ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারোর ভালো কেউ দেখতে পারে না, হয়তো আপনার উন্নতি হচ্ছে, সেই জিনিসটা অনেকে দেখে সে তার মানে পছন্দ হচ্ছে না। তো এইসব নানা কারণে দেখা গেছে কি যে এই হিংসে জিনিসটা, বা বিশেষ করে দেখা যায় যে বাড়ির লোকেরাই বা নিজের লোকেরাই, কারোর ভাই করছে, কারোর বোন করছে, কি কারোর যে কেউ ব্লাড রিলেটেড লোক হতে পারে, কাকা জ্যাঠার ছেলে মেয়ে হতে পারে। হ্যাঁ, এইরকম দিক থেকে কিন্তু আমি দেখেছি প্রচুর পরিমাণে মানে শত্রুতা হচ্ছে, এবং 2025-এ এবং 2026-এর প্রথম দিক থেকেও কিন্তু দেখা গেছে যে বিজনেসের জায়গায় কিন্তু প্রচুর সমস্যা আসছে, এবং এই সমস্যাগুলো আসছে কিন্তু তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতির জন্য। তো এই 2026-এ কিন্তু দেখা গেলে কিন্তু অনেক বিজনেসম্যানদের আমি বলবো যে তারা আপনারা আর যাই হোক, অন্তত আপনাদের আমি যে সবাইকেই এটা বলবো যে যাদেরই দেখবেন যে কোনোরকমভাবে আপনাদের হয়তো আপনার মনে হয়তো হচ্ছে যে এটা ঠিক নয়, এই বিজনেস মানে আপনি যেটা 8 বছর 10 বছর ধরে বিজনেস করে আসছেন, আপনি এত কষ্ট করে এটা দাঁড় করিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কী করে হতে পারে সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই সেই জায়গাটাকে আপনারা ঠিক করার ব্যবস্থা করবেন, এবং ঠিক করার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ এবং আমি সবাইকেই বলবো বিজনেসের জায়গাতে যে অবশ্যই আপনারা কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করবেন, যারাই এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। 2026 সালটা কিন্তু অল ওভার 12টা রাশির ক্ষেত্রে খুব একটা খারাপ নয়। কিছু 2-1টা রাশির, 2-3টে রাশির ক্ষেত্রে সামান্যটুকু হলেও, বাদবাকি সব রাশির ক্ষেত্রে খুবই ভালো। অতএব আশা করছি আপনাদেরও ভালো যাবে।
তো আপনারা চেষ্টা করুন, স্ট্রাগল করুন এবং ফলো রাখুন।